আসসালামু আলাইকুম সবাইকে। কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে দুপুরে রান্না থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। একেবারে সোজা রান্নাবান্না দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা। আমার গত দিনের ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন যে আমার বাসায় মেহমান এসেছে, এবং ওই সময় আমি বলেছিলাম যে কে এসেছে এই মুহূর্তে আমি বলবো না, আমার পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো আজকে সেটা বলার সময় এসেছে। আমার বাসায় আমার বোন এসেছে ওর ফ্যামিলি নিয়ে। এই প্রথম কোনো আত্মীয় স্বজনের মধ্যে কেউ এলো আমার বাসায়। আসলে ফ্যামিলি মেম্বারের সবাই আমরা পিওর চাকরিজীবী, তো সবাই আসলে সবসময় সবখানে মুভ করা সম্ভব না। তো আসলে যে যেভাবে যে সময় পারবে সে সময় আসবে। তো আমার বোন এসেছিল কুষ্টিয়ায় ঈদ করতে ওর শ্বশুরবাড়ি। আসার পরে বোন আর ভগ্নিপতি দুজনেই অসুস্থ হয়ে পড়ে, বেশ আসলে গরমের মধ্যে তো। আর ওর দুইটা ছেলে আবার সাদনানের বিগ ফ্যান বলতে পারেন। 3 ভাই পিঠাপিঠি বয়সের, তো খুবই ভাব। তো এই নিয়ে ওরা 2 ভাই বাবা মার সাথে কিন্তু রীতিমতো একটা যুদ্ধ চালিয়েছে। পরে কি করবে, বাবা মা ওই অসুস্থ শরীর নিয়েই চলে এসেছে বাচ্চাদের মন রক্ষা করতে। ওরা এসেছিল ঈদের 2 দিন পরে। আমরা রাজশাহীতে ছিলাম ওই সময়। তারপরে রাজশাহীর থেকে বাসায় আসার পথে আপনারা তো দেখেছেন যে পুঠিয়ার রাজবাড়িটা আমরা ঘুরে এসেছি। এসে সোজা বাসায় চলে এসেছি। বাসায় চলে আসার পরের দিনের ভিডিও এটা। ঈদ তো চলে গেছে সেই অনেক আগে, এখনও আমার ঈদের ভিডিও চলছেই। ওদেরকে সাথে নিয়ে পরের দিন বিকেলবেলা চলে এসেছি পুলিশ একাডেমির মধ্যে। ওদেরকে সব কিছু একটু ঘুরিয়ে দেখাবো, বাচ্চারা ভীষণ মজা পাবে তাহলে। অনেক দিন পরে আসলে একাডেমির মধ্যে এলাম, ভালো লাগছে, অনেক পুরনো স্মৃতি মনে পড়ছে। আর এই তো আমি এখানে 2 মাস ছিলাম এই বিল্ডিংটাতে। আপনারা যারা শুরু থেকে আছেন আমার সাথে তারা তো জানেন। এটা হচ্ছে পদ্মার পাড়। এত খোলামেলা জায়গা পেয়ে বাচ্চারা ভীষণ খুশি, আর ওদের খুশি হওয়া দেখে আমরা মা বাবারাও খুশি। একাডেমির মধ্যে যে সমস্ত জায়গাগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে আমার একটা অসম্ভব পছন্দের জায়গা। এখানে ঝুলন্ত সেতু আছে, চারপাশের পরিবেশটা অসম্ভব সুন্দর। আমি যখন এই পুলিশ একাডেমির মধ্যে 2 মাস ছিলাম, আমি পুরো পুলিশ একাডেমিটা ছোট ছোট ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করেছি। আমার চ্যানেলে সেই ভিডিওগুলো যারা দেখেননি চাইলে আপনারা দেখে নিতে পারেন, ভালো লাগবে আপনাদের কাছে। এই হচ্ছে সেই ঝুলন্ত সেতু। সেতুটা এবং সেতুর চারপাশটা কিন্তু অসম্ভব সুন্দর। পুরো সেতুটা কাঠের তৈরি, আর আমরা অনেকগুলো মানুষ একসাথে উঠেছি, তো সেই কারণে সেতুটা কাঁপছে। আর এটা হচ্ছে প্যারেড গ্রাউন্ড। এই যে গাড়িগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানের গাড়ি। এই মাঠে এই গাড়িগুলোর সাহায্যে পানি ছিটানো হয়। একাডেমির মধ্যে এই প্যারেড গ্রাউন্ডটা হচ্ছে রেস্ট্রিক্টেড এলাকা। এখানে পুলিশ বাহিনীকে কিভাবে ট্রেনিং দেওয়া হয় সেটা অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
এখন আপনাদের সাথে একটি মজার জিনিস শেয়ার করি। এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছ আমি প্রথম দেখলাম আজকে। আর এই হচ্ছে গাছের ফল, বানর লাঠি বলে নাকি এই গাছগুলোকে। তো আমি কয়েকটা এই যে বানর লাঠি নিলাম, ড্রয়িং রুমে একটু সাজিয়ে রাখবো, দেখতে কেমন দেখা যায়। ভালো লাগলো আর কি, প্রথম দেখলাম তো। আর এটা হচ্ছে করমচা গাছ। যারা আমার মতো আজকে প্রথম করমচা গাছ দেখতে পেলেন, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন চলে এসেছি বাচ্চাদের নিয়ে আস্তাবলটা দেখাতে। ওরা আস্তাবলের ঘোড়াগুলো দেখে ভীষণ মজা পেয়েছে। এখন চলে এসেছি অফিসার্স মেসে। এই অফিসার্স মেসটা ইংরেজ আমলে নির্মিত। এই অফিসার্স মেসটাও আমি পুরো ডিটেলস আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। এখানে আমরা নামাজটা পড়ে চা নাস্তা খেয়ে তারপর একাডেমির বাকি অংশগুলো ঘুরে দেখব। এখানকার বাজারে এই মজার জিলাপিটা পাওয়া যায়। এটা হচ্ছে মাসকালার ডালের জিলাপি। আপনারা যদি কখনো সারদায় আসেন তো খেয়ে দেখতে পারেন। আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগতে পারে। এটার নাম হচ্ছে পদ্মকুঠি। এটা দিনের চাইতে রাতের বেলার সৌন্দর্যটা আমার কাছে বেশি ভালো লাগে। তো এখন আমরা পদ্মকুঠির ভেতরে ঢুকলাম। এই পদ্মকুঠিটা ৩ তলা বিশিষ্ট। আর প্রতি তলায় চমৎকার করে ডেকোরেশন করে রাখা আছে। এগুলো আর আমার বর্ণনা করে দেখানোর কিছুই নেই, আপনারাই দেখে নিন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।